আল্লাহ আনহা আন্না আফলাহ আখাবিল কুয়াইস যা ইয়াস্তাজিন আলাইহা বাদাল হিজাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আবুল কুয়াইসের ভাই আফলাহ নামক এক ব্যক্তি ছিল। সে একবার আসলো, আসার পরে পর্দার হুকুম নাজিল হওয়ার পরে অনুমতি চাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশের জন্য। কি জন্য? যে ওর ধারণা যে হচ্ছে আমার ভাতিজি, দুধ ভাতিজি, হ্যাঁ, সুতরাং আমি তার মাহরাম, আমি বাড়িতে ঢুকতে পারবো, তো বাড়িতে ঢুকবো, অনুমতি চাইলে যে আমি বাড়িতে ঢুকবো। আল্লাহ তো বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআবাই, তো কিন্তু তার সন্দেহ হইল যে কি জানি এই লোক আসলে আমার জন্য মাহরাম হবে কি হবে না, সতর্কতা অবলম্বন করে বলছে না 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 বাড়িতে ঢোকা চলবে না, তুমি বাইরে থাকো। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে দুর্বলতা আমাদের মুসলিম সমাজের, মহিলাদেরও দুর্বলতা, পুরুষদেরও দুর্বলতা। আপনাদেরকে বলছি আর মহিলাদেরকেও বলছি, সুবহানাল্লাহ, আমাদের সমাজ এমন যে গোটা গ্রামবাসীর জন্য পর্দা ফর্দা নেই। গ্রামবাসী কি করে বলবো, এটা তো লজ্জা আছে না, ও চলে আসছে বাড়িতে, কি করে নিষেধ করে যে বাইরে বসেন, না 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 না, কাউকে অসন্তুষ্ট করবে না। এই হচ্ছে আমাদের ইমান, এত দুর্বল ইমান। হ্যাঁ, এই জন্য গোটা গ্রামবাসীর জন্য পর্দা নেই। যেই সব এলাকা সম্পর্কে শুনেছিলাম খুব পর্দা আছে, সেসব এলাকায় এক সময় সফর করে দেখেছি আর ওদের বাড়ি গিয়ে থেকেছি। সুবহানাল্লাহ, পর্দা কার জন্য? দাড়িওয়ালা মানুষ, আর তাও গ্রামের বাইরের লোক, আর যদি আলেম হয় তাহলে ওকে দেখে পর্দা। আমার সাথে কথা বলে না, কথা বুঝতে পারছেন? ধরে নেন এখানেও ফ্যামিলি আছে, আমাকে দেখলো ওরে বাপরে কোথায় লুকাবে, ওই শাইখের সামনে কি করে যাব, হ্যাঁ, আর কি করে কথা বলবো, হ্যাঁ, সালাম দেওয়া যায়। কিন্তু আপনাদেরকে পেলে, ভাই কেমন আছেন, হ্যাঁ, আপনার গাড়িতে চলে যাই, উঠে গেল আপনার গাড়িতে, বাড়ি চলে গেল, বাসা চলে গেল। আউযুবিল্লাহ, এর পর্দা হইল নাকি? যাদের মধ্যে কিছু ইমান ভালো আছে তাদেরকে দেখে লজ্জা বেশি, মানে তাদেরকে দেখে পর্দা। লজ্জা সবাইকে দেখে করতে হবে, কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা বেশি সেখান থেকে বাঁচানোর বেশি চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেশীয় পর্দা কেমন? ফেরিওয়ালার সামনে কোনো পর্দা নেই, আছে নাকি? হ্যাঁ, গ্রামের যত ফাসেক লম্পট তাদের সামনে কোনো পর্দা নেই, ওটা গ্রামের ছোঁড়া। আমাদের এক মহিলা বলছে এটা আমাদের গ্রাম ছোড়া, ছোড়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আমাদের গ্রামে, এটাকে আমাদের গ্রামের ছেলে সৌদি আরবে এসে গেছে মহিলা, আর ও গ্রামের মানে ডিস্ট্রিক্টের, অথবা গোটা বাংলাদেশটা গ্রাম ধরে নেই, এখানে আসার পর গোটা বাংলাদেশের গ্রাম। এটা তো আমাদের দেশি ছেলে, আবার ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? এখানে বিদেশে সব জায়েজ, ওখানে সব জায়েজ, এগুলো পর্দা হলো নাকি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন না। জি, আমি দেখেছি আমার বাবাকে, আর আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা জাযাহুল্লাহ খাইর রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে পর্দা করার। গ্রামের লোক, চাচাতো ভাই, চাচাতো চাচা আমাদের, হ্যাঁ, অথবা চাচাতো ভাই কেউ চলে এসছে, আসার পর মনে করছে গ্রামের আমার চাচাতো ভাইয়ের বাড়ি, আছো ভাই বলে, বাছেন ভাই বলে ঢুকতে যাচ্ছে। আমার আব্বা কয়েকবার করে বেইজ্জত করেছে। বাইরে বসার জায়গা নেই, বাইরে বসার জায়গা করা আছে, চেয়ার রাখা আছে, বেঞ্চ রাখা আছে, ওখানে বসেন, জায়গা আছে। ঢুকে গেছে, এসে ঢুকতে যাচ্ছে, বাইরে বসার জায়গা নেই, একেবারে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাড়ো বেইজ্জত, হ্যাঁ, খাড়া বেইজ্জত, হ্যাঁ, কথা বলছে, সাথে সাথে সামনাসামনি বেইজ্জত। এই না যে চক্ষুর লজ্জা, যাক আজকে চলে এসছে, আগামীতে একটু সতর্ক থাকবো না। আর তারপরে ডাক দিচ্ছে, আপনি জানছেন আমার বাড়ি ঢুকে যেতে পারে, আপনি ঘরের কোনায় শুয়ে আছেন আর আপনার স্ত্রী উঠানে কাজ করছে, না, লাফ দিয়ে আগে দৌড়িয়ে চলে যান, হ্যাঁ, ও গেটের কাছে আপনি আগে পৌঁছে যাতে আসতে না পারে, ওখানে আপনি দেখা করলেন। এটা একটা হিকমত। দেখেছি আমার আব্বাকে, যেমনই আওয়াজ এসছে, আছেন ভাই, ও গেটের কাছে হাজির, দৌড় দিয়ে ছুটে গিয়ে ওখানে থামিয়ে দিয়েছে, যাতে আর না আসতে পারে। বাই চান্স যদি এগিয়ে চলে এসছে, এখানে কেন আসলে তুমি, কেন বসার জায়গা নেই ওখানে, আরে আর জীবন আসবে না, ও যাক একটু শত্রুতা হয়েছে, অনেকে দুশ্মনী করেছে, কিন্তু লাভ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে, যে জানে যে এই বাড়িতে ঢোকা যায় না, জি, এই বাড়িতে ঢোকা যায় না, এতটুকু জানে আলহামদুলিল্লাহ। এমনকি এমন উড়াইলো মোনাফেক মুসলমানরা যে হিন্দুদের এলাকায় গিয়ে বলে যে আরে এদের বাড়ি কোনো মহিলাকে ঢুকতে দেয় না। একদিন আমি মাদ্রাসা থেকে গেছি, যাওয়ার পরে বাড়ির গেটে বসে আছে, কিছু মহিলা হিন্দু যাচ্ছে রাস্তা দিয়ে, গ্রামেরই, আর বলছে যে কি ভাই শুনলাম নাকি তোমাদের বাড়ি আমাদের ঢোকা নিষেধ। আরেকদিন দেখি কয়েকটা মহিলা এসছে, আসার পরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি মহিলা গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে? ভিতরে আসো, হিন্দু মহিলা দেখতে এসছে, যাবো আমগর বাড়ি দেখ, কিন্তু ভয় ঢুকে না।
ভয়ে ঢুকেন না। কারণ এই মুনাফিক মুসলিমগুলো হিন্দুর বাড়ি গিয়ে বলে আসে যে অমুকের বাড়ি মহিলাদেরকে ঢুকতে দেয় না। কত মুনাফিক বিপজ্জনক মুসলিমদের জন্য। অনেক সময় প্রকাশ্য কাফেরের চাইতে এরা বেশি ক্ষতিকর। কথা বুঝতে পারছেন? তো এইসব কথা, তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আপনাদেরকে। আপনারা যদি বাড়িতে পর্দা করেন তো এরকম হবে, বেশ কিছু দুশ্মন হবে গ্রামে, আর মুসলিমরা দুশ্মন হবে, মুনাফিকগুলো দুশ্মন হবে, কাফের হিন্দু দুশ্মন হবে না। জি। তখন বললাম, দেখো এগুলো তোমাদের কে বলেছে? বলছে যে তো গ্রামের লোক সব বলছে, তোমাদের মুসলিমরা বলছে যে আমার নাকি মহিলাকে ঢুকতে দেন না। মহিলাদের কাছে আসবে, অসুবিধা নেই। যদিও শরীয়তে যারা অসতী মহিলা তাদের থেকে বেঁচে থাকা উচিত, এটা সঠিক মাসলা জেনে রাখবেন। তারপরে মহিলাদেরকে আসার জন্য একটু গায়ে হাতে কাপড় দিয়ে মহিলাদের সামনে চেহারা খুলে আসতে পারে, কিন্তু পুরুষ তো আর আসতে পারে না গ্রামের, মুসলিম হইলেও, হ্যাঁ চাচাতো ভাই হইলেও, দেবর হইলেও তো আসা যায় নয় যে মহিলা চেহারা খুলে তাকে আর সামনে চলে আসবে। তো কি বলছিলাম, যে কিছুটা শক্ত হইতে হবে, আর গ্রামের লোক অথবা মহল্লার লোক অসন্তুষ্ট হবে, কিন্তু আপনি আপনার আগামী প্রজন্মের জন্য পর্দাকে ভালো করে বাড়িতে কায়েম করে দিয়ে দুনিয়া থেকে যাবেন, আল্লাহ রাজি হবেন। এটা একটু চেষ্টা করতে হবে একটু। এটার নাম জিহাদ, এরই নামে জিহাদ। কথা বুঝতে পারছেন? যতটুকু জিহাদ করতে পারছেন, এই জিহাদ করছেন না, বড় জিহাদের স্বপ্ন দেখলে কাজ হবে? এই জিহাদ করেন, পারিবারিক জিহাদ। জি, প্রচেষ্টা চালাইতে হবে। জি, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, জিহাদ মানে শুধু অস্ত্র ধারণা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা চিন্তা করলেন না যে লোকটা অসন্তুষ্ট হয়ে যাবে, কি বলবে, আমি ওকে বলবো যে না তুমি আসো না, তো আনাজান আল্লাহ, আমি অস্বীকার করলাম অনুমতি দিতে। না তোমাকে অনুমতি দাও, তুমি বাইরে থাকো। পর্দার আড়াল থেকে বলে দিলে যে বাইরে বসো। আজকাল আপনার স্ত্রী বলে যে কি বলবো, আমার তো স্বামীর বন্ধু, আর বাড়িতে আসতে চাইছে, কিভাবে বা নিষেধ করবো, এটা অভদ্রতা না হয়ে যাবে? ইসলাম চলে যাক, পর্দা চলে যাক, ইজ্জত চলে যাক, অভদ্র হবে না তাদের ভাষায়। এইভাবে কি আর দিন ইসলামের হেফাজত হবে? এর নাম দিন কায়েম করা না, কখনো দিন কায়েম করে না। আপনি নিজের জানের ওপর দিন কায়েম করেন, আপনার বাড়িতে আগে দিন কায়েম করেন। ঘরের বাইরে দিন কায়েম করার আগে বাড়িতে দিন কায়েম করতে হবে। এগুলো হচ্ছে দিন কায়েম করা। ফালাম্মা যা রাসূলুল্লাহ, লোকটি ফিরে চলে গেল বাইরে থেকে। বাড়িতে মনে করছিল যে আমার ভাতিজি, দুধ ভাতিজি, বাড়িতে ঢুকবো, একটু কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাড়িতে, আখবারতুহু বিল্লাযী সানাতুহু, তখন তাকে আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামীকে বললাম যে আমি আজকে এই কাজ করেছি। লোক একটা ভাতিজি বলে ঢুকতে চাইছে, আমি বলছি কিসের ভাতিজি, আমি তোমাকে চিনি না, তুমি যাও, বাইরে যাও, খবরদার ভিতরে ঢুকবে না। ফাআমারানি আন আযানা লাহু আলাইয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাকে বাড়িতে প্রবেশ করতে অনুমতি দিই। কারণ আসলে শরীয়তের দৃষ্টিতে সে দুধ চাচাই ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে সন্দেহ ছিল সেই জন্য, যে কি জানি রাইজ হবে কি হবে না। এটা হচ্ছে অধিক সতর্কতা, অধিক সতর্কতাকে বলা হয়। জি। ওয়াকাল, আর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি জন্য তার প্রবেশ বৈধ তোমার কাছে, বা তোমার বাড়িতে ঢোকা বৈধ? ইন্নাহু আম্মুকি, সে তোমার চাচা লাগছে, সে তোমার দুধ চাচা লাগছে। মুত্তাফাকুল বুখারী।